হে গাইস, দিস ইজ যদি বলো রঙিন থেকে আমি আকাশ। আজকের কোনো বিষয় নিয়ে কথা বলবো না, আজকে কোনো গল্প নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো, আমি এবছর স্বাধীনতা দিবস পালন করব না, ইন্ডিপেন্ডেন্স ডে পালন করব না, সেলিব্রেট করব না। কেন করব? আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের দেশে মেয়েদের স্বাধীনতা কোথায়? বুঝে গেছো কী নিয়ে কথা বলছি হয়তো। আমারও খারাপ লেগেছে খবরটা শুনে। ভেবেছিলাম কিছু বলবো না, কিচ্ছু করবো না, বাট না বলে থাকতে পারছি না। এই তো 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের দেশের মেয়েদের স্বাধীনতা কোথায়? আমরা কিসের জন্য স্বাধীনতা দিবস পালন করব? আমরা কিসের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করব? স্বাধীনতা কই? নেই। সেলিব্রেট করলেই স্বাধীনতা দিবস হয় না। যেখানে দেশের মেয়েরাই স্বাধীন নয়, যেখানে মেয়েরাই সেফ নয় দেশের, কিসের স্বাধীনতা, কিসের ইন্ডিপেন্ডেন্স ডে? শুধু এই আরজি কলেজের ঘটনাটা নিয়ে নয়, আরও তো অনেক ঘটনা ঘটেছে মেয়েদের সাথে। কেন হচ্ছে এগুলো বারবার? কেনই হবে? এরকম কি কোনো নিয়ম তৈরি হবে না? যারা এগুলো করছে তাদের কি কোনো শাস্তি হবে না? কি শাস্তি হয়? 10 বছর জেল, তারপরে ছেড়ে দেওয়া হয়। কি হবে এটাতে? এমন একটা শাস্তি দেওয়া হোক যেটা দেখার পর থেকে এরপরে কেউ করার সাহস পাবে না এই খারাপ কাজগুলো। সত্যি শুনে প্রচণ্ড খারাপ লেগেছিল। কি দোষ ছিল মেয়েটার? কি দোষ ছিল সেই দিদিটার? কোনো দোষ ছিল না। সেমিনার রুমে জাস্ট রেস্ট করার জন্য গেছিল, কারণ হসপিটালের মধ্যে রেস্ট করার জন্য কোনো রুম নাই। ডাক্তারদের জন্য কোনো একটা স্পেশালি রুম করা হয়নি যেখানে ডাক্তাররা রেস্ট করবে। সত্যি দেশ কি স্বাধীন? এই প্রশ্নটাই বারবার উঠে আসবে। কিন্তু দেশ স্বাধীন হলেও দেশের মানুষরা কি স্বাধীন? আমার মতে স্বাধীন নয়। স্বাধীন হলে এই কাজগুলো হতো না, এই ঘটনাগুলো ঘটতো না বারবার। আমার সরকারের কাছ থেকে এটাই অনুরোধ, এমন শাস্তি দেওয়া হোক, এমন একটা নিয়ম তৈরি করা হোক, এরকম কাজ করলে যেন মৃত্যু হয়। তাদেরও মৃত্যু হোক, আমি চাই সেটা। কেন তাদের ঘরে মা বোন নেই? তাদের মা বোনের সঙ্গে এরকম হলে কেমনটা লাগতো তাদের? আপনারাই ভাবুন, আপনাদের বাড়িতেও তো মা বোন আছে, মা দিদি আছে, ঘরে মহিলা আছে। তাদের সঙ্গে এরকম হলে কেমন লাগতো আপনাদের? খারাপ লাগছে না শুনতে? নিজেদের ওপর গেলে তবেই আপনারা এটা বুঝবেন, তাছাড়া কেউ বুঝতে চাইবেন না আপনারা। আমার কথা আটকে যাচ্ছে কথাগুলো বলতে বলতে। কি বলবো এরপর আমি জানি না। এটাই অনুরোধ করবো সরকারের কাছ থেকে, যেন তাদের শাস্তি দেওয়া হোক, আর এরকম একটা নিয়ম তৈরি করা হোক যাতে তারা শাস্তি পায়। এরপরের থেকে এমন একটা শাস্তি দেওয়া হোক যাতে এরপর থেকে যদি কেউ করার এসব কথাও ভাবে তাদের মনে যেন ভয়টা ঢুকে যায়। যাই হোক, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিক নিয়ে। বলবো না আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা ভিডিও লাইক করতে। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।